ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্কনাইতি। বঙ্কনাইতির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা হতে চলেছে মূলত একটা স্টাডি ব্লগ, কিন্তু ক্লাস 12 এর জন্য নয়। আমার যারা ক্লাস 10 এর ছোট্ট ভাই বোনেরা আছো, আজকে ভিডিওটা তাদের জন্য। আমি সামনে উচ্চ মাধ্যমিক দেব, কিন্তু আমি আমার মাধ্যমিকের সময় কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, আজকে ভিডিওটা মূলত তার জন্যই। তো তোমরা যারা সামনে মাধ্যমিক দিতে চলেছো, আশা করি তোমাদের জন্য ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার ফ্যামিলির একটা ছোট্ট বোনের জন্য। এই দেখো, বোন আমাকে কমেন্ট করেছিল, দি ভাই আমি ক্লাস 10-এ পড়ি, ক্লাস 10-এর সময় তুমি কিভাবে পড়াশোনা করেছিলে, তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল, প্লিজ 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 শেয়ার করো। বিশেষ করে ম্যাথের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে প্লিজ বলো। আমার ম্যাথে প্রচন্ড প্রবলেম হয়, প্লিজ আমার এই রিকোয়েস্টেড ভিডিওটা শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। তো তোমার জন্য আমার আজকের এই ভিডিও। তো তুমি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম মিস করো না কিন্তু। তো প্রথমেই যেহেতু তোমার ম্যাথে প্রবলেম ছিল, যেটা একেবারে আমার মতো, তাই আমি ভীষণভাবে রিলেট করতে পারছি ব্যাপারটা। তাই প্রথমেই সেই টপিকে আসি, ম্যাথ নিয়ে প্রবলেম। আমি তো মাধ্যমিকের সময় রীতিমতো ভেবেই ছিলাম যে আমি নির্ঘাত ম্যাথে ফেল করব, কারণ আমার ম্যাথ কোনোভাবেই ভালো লাগতো না। আমি জানতাম না আমি কি করব পরীক্ষায়, কারণ কি আমি প্র্যাকটিস করতে বসলে আমার সমস্ত কিছু ব্ল্যাঙ্ক লাগতো, আমার ম্যাথ কোনোভাবেই মাথায় ঢুকতো না। কিন্তু আমি একটা স্ট্র্যাটেজি মেনটেন করেছিলাম, যেটা মেনটেন করে আমি কিন্তু ভালো নাম্বার নিয়ে মাধ্যমিকে ম্যাথেও পাস করে গেছি। তো সেই স্ট্র্যাটেজিটা তোমাকেও শেয়ার করছি। আচ্ছা, প্রথমেই আসি, কোশ্চেন পেপারে তোমরা প্রথমেই যেটা পাবে সেটা হলো শর্ট কোশ্চেন। শর্ট টাইপের কোশ্চেনের অ্যান্সার যারা সহজেই করতে পারো তারা তো প্রথমেই করে নিলে, কিন্তু যারা আমার মতো অঙ্কে ভীষণ কাঁচা তাদেরকে আমি সাজেস্ট করব প্রথমেই ম্যাথের শর্ট কোশ্চেন নিয়ে পড়ে যেও না। তাহলে কিন্তু পরীক্ষার শুরুতেই তোমাদের কনফিডেন্স ল্যাক করবে, কারণ ওই শর্ট কোশ্চেন করতে গিয়ে তোমরা হিমশিম খাবে। তাই আমি যেটা করেছিলাম সেটা তোমাদেরকেও সাজেস্ট করব, যে প্রথমেই তুমি যেই অঙ্কটা ভালো পারবে সেটা খাতার একদম প্রথম পাতায় করে নেবে, এতে তোমাদের কনফিডেন্সটা একটু হলেও বিল্ড আপ হবে। এছাড়াও আমি সাজেস্ট করব যেটা, সেটা হলো সম্পাদ্য এবং উপপাদ্য, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে। এই দুটো কিন্তু একেবারে গেম চেঞ্জার। তোমরা যদি টেনে টুনে পাস মার্কস টুকু তুলতে না পারো, কিন্তু তোমরা যদি সম্পাদ্য উপপাদ্য ভালো করে করে যাও, তাতেও কিন্তু তোমাদের একটা পাস মার্কস তুলে নেওয়ার চান্স রয়ে যায়। তো আমি সাজেস্ট করব তোমাদের যদি সম্পাদ্য উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করা থাকে, তাহলে একেবারে খাতার শুরুতেই সেটা করে নেবার। কারণ সম্পাদ্য করতে গেলে আমাদের অনেকটা ধৈর্য নিয়ে করতে হয়, পয়েন্ট টু পয়েন্ট মেলাতে হয়, যেটা এক্সাম যত শেষের দিকে আসে আমাদের টেনশন বাড়তে থাকে, সেটা কিন্তু আমাদের ভুল হয়ে যায়। তাই আমি যেটা করেছিলাম, এক্সামের প্রথম পাতাতে আমি সম্পাদ্য এবং উপপাদ্যটা করে ফেলেছিলাম। তো তোমরা প্রথমেই সম্পাদ্য উপপাদ্য করে ফেললে, তো পরীক্ষার আগে তোমাদের প্রথম কাজ কি হবে, সমস্ত সম্পাদ্য এবং উপপাদ্য জলের মতো গিলে ফেলা। কারণ কোনটা থেকে কোনটা দেবে সেটা কিন্তু ধরতেও পারবে না। কিন্তু এটুকুনি বলতে পারি, উপপাদ্য কিন্তু বইয়ের বাইরে দেয় না। অনেকে বলে যে আউট অফ সিলেবাস উপপাদ্য আসে, কিন্তু সেটা একেবারেই নয়। তোমরা উপপাদ্য যেটা পাবে সেটা বইয়ের ভেতরেই পাবে, সম্পাদ্যও যেটা পাবে সেটা বইয়ের ভেতরেই পাবে। তাই বই থেকে ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা কমন পেয়ে গেলে। এরপর আসি, আর কি অঙ্ক তোমরা করলে নাম্বার ক্যারি করতে পারবে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, সেখান থেকে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনেও যেমন কমন পাবে, তেমনই পাশাপাশি ব্রড কোশ্চেনও তোমরা করতে পারবে। তো সম্পাদ্য উপপাদ্য ছাড়া তোমরা কিন্তু ত্রিকোণমিতিটা ভালো করে প্র্যাকটিস করতে পারো, এতেও কিন্তু অনেকটা নাম্বার পাওয়া যায়। এছাড়া তোমরা কি করবে সেটা হলো,
পরীক্ষার আগে গত 10 বছরের কোশ্চেন পেপার সলভ করে যাবে। 10 ইয়ার্সের একটা বই পাওয়া যায়, যেটা তোমরা কলেজ স্ট্রিট বা যে কোনো তোমাদের লোকালিটি বুকশপে পেয়ে যাবে। গিয়ে বলবে ক্লাস 10 ইয়ার্সের বই, সেটা তোমরা পেয়ে যাবে ইজিলি। ওটা একটা টেস্ট পেপারের মতো হয়, যেখানে গত 10 বছরের প্রশ্নপত্র একত্রিত ভাবে একটা বই বেরোয়, সব সাবজেক্টের কোশ্চেন পেপার পেয়ে যাবে। সেখান থেকে চেষ্টা করবে প্রত্যেকটা পেপার সলভ করে যাওয়ার। সেখান থেকে কিন্তু অনেক কিছু কমন আসার সম্ভাবনা থাকে। লাস্ট ইয়ারটা বাদ দিয়ে, মানে তুমি যে ইয়ারে পরীক্ষা দিচ্ছ, যেমন তুমি হয়তো 2025-এ পরীক্ষা দেবে, তো 2024-এ যেই কোশ্চেন পেপারটা আছে সেটা বাদ দিয়ে গত 10 বছরের কোশ্চেন পেপার তুমি সলভ করে যাবে। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা অঙ্কের একটা ছোট্ট ট্রিক্স বলতে পারো, কিন্তু এই ট্রিক্সটা কিন্তু সবার জন্য নয়। যাদের প্রিপারেশন একদম খারাপ, যারা ভাবছো পরীক্ষায় পাশ করবে কি ফেল করবে কোনো ঠিক নেই, এই ট্রিক্সটা তাদের জন্য। মানে একদম কোনা কাছি থেকে নাম্বার কুড়িয়ে আনতে হবে তোমাদেরকে পাস মার্কস তোলার জন্য। সেই ক্ষেত্রে কি করবে তোমরা, প্রথমে শর্ট কোশ্চেনের জায়গায় তোমরা 4টে ট্রু ফলস পাবে। সেখানে যারা পারবে না কোনটা ট্রু কোনটা ফলস, ভাববে আন্দাজে তো বসিয়ে আসি, একটা ট্রু একটা ফলস এরকম করে, সেটা করো না। হয় তোমরা সবকটা ট্রু লিখে আসো, নয় তোমরা সবকটা ফলস লিখে আসো। এতে তোমরা 4-এর মধ্যে 2 নম্বর হলেও পাবে, কারণ কোনোটা নিশ্চয়ই ট্রু হবে, কোনোটা নিশ্চয়ই ফলস হবে। এবারে যেই দুটো ট্রু হবে সেই 2 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি আন্দাজে লিখে আসো, তাতে কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্সটা বেশি, কারণ হয়তো যেটা ট্রু সেই জায়গায় তুমি ফলস লিখে আসলে, আর যেটা ফলস সেই জায়গায় তুমি ট্রু লিখে আসলে। এতে 4 নাম্বারের মধ্যে যে 2 নম্বর পাওয়ার চান্সটা তোমার আছে, সেটাও কিন্তু তুমি হারিয়ে ফেলবে। তো যাদের প্রিপারেশন একদম কম, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, যাদের কিন্তু প্রিপারেশন একদম কম তারাই কিন্তু এই ট্রিক্সটা ফলো করো। এছাড়া যারা বাকিরা আছো, যাদের মোটামুটি ভালোই প্রিপারেশন আছে, তারা অঙ্কটা করে দেখো, অঙ্কের যেটা উত্তর বেরোয় সেই হিসেবে ট্রু ফলস করে এসো। তো আমার স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বলেই দিলাম। গত 10 ইয়ার্সের কোশ্চেন পেপার সলভ করে যাবে, আর পাটিগণিত বীজগণিত থেকে কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাবে। দেখবে ওর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অঙ্ক আসে। আর তোমরা সম্পাদ্য উপপাদ্য ত্রিকোণমিতি শর্ট কোশ্চেন যেভাবে বললাম সেভাবে যদি তোমরা করে যাও, তোমরা সহজেই ভালোভাবে পাস মার্কস নিয়ে পাস করে যেতে পারবে। তো এটাই আমার ট্রিক্স ছিল, আমিও কিন্তু পরীক্ষায় এভাবেই পাস করেছিলাম ভালো মার্কস নিয়ে। তো অঙ্কটা এভাবে প্র্যাকটিস করলে তোমরা মাধ্যমিকে সহজেই ভালোভাবে পাস করে যেতে পারবে অঙ্কে। আর যদি আসি সব সাবজেক্টের প্রিপারেশন কিভাবে নিয়েছিলাম, তাহলে বলবো আমি টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়লে তোমরা কিন্তু সহজেই সব পেরে যাবে। আর কিছু সাজেশন বই, যেমন সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বইগুলো থেকে তোমরা শর্ট কোশ্চেন গুলো ভালো করে পড়তে পারো। এছাড়া তোমাদের টেস্ট পেপার বেরোবে, সেই টেস্ট পেপার তোমরা সলভ করতে পারো। এইভাবে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ হয়তো কিছু একটা লাইন তুলে কোশ্চেন আসে, যারা অনেকে বুঝতে পারে না, যাদের টেক্সট ভালো করে পড়া থাকে না, তারা কিন্তু বুঝতে পারে না এই লাইনটা কোন গল্প থেকে এসেছে। তো এইগুলো সমস্যা হয়, যেখানে আমাদের নাম্বারটা কমে যায়। তো তোমরা কিন্তু একেবারে হুবহু লিখে আসবে না উত্তরগুলো, একটু নিজস্বতা দেওয়ার চেষ্টা করবে, নিজের মতো করে একটু লিখবে। এতে তোমার খাতা যেই স্যার ম্যাম দেখবেন তারা কিন্তু একটু ইমপ্রেস হন, আর এতে কিন্তু একটু নাম্বার ক্যারি করার চান্স থাকে। আর চেষ্টা করবে সব থেকে বড় কথা নিট অ্যান্ড ক্লিন করে লেখার, প্রত্যেকটা দাগ নাম্বার প্রপারলি দেওয়ার। নিট অ্যান্ড ক্লিন লেখা হলে যারা স্যার ম্যাম খাতা দেখবেন তাদের দেখতেও যেমন সুবিধা হবে, এবং তাদের তোমার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে যে এত সুন্দর করে সে লিখেছে। হাতের লেখা পরিপাটি থাকবে, সুন্দর করে কাটাকুটি না করে গুছিয়ে সুন্দর পরিষ্কারভাবে লেখার চেষ্টা করবে। তো এই স্ট্র্যাটেজি ফলো করেই তোমরা পড়াশোনা করে দেখো। আর যদি কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সব সময় তোমাদের সাথে আছি।
যেটুকুনি পারবো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমি কিন্তু এভাবেই আমার ক্লাস 10-এ পড়াশোনা করেছিলাম। একটু বইটা খুঁটিয়ে পড়লে আর একটু যদি তোমরা গত 10 বছরের কোশ্চেন থেকে একটু ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটু নোটস বানিয়ে পড়াশোনা করো যে এই কোশ্চেনগুলো বারবার রিপিটেডলি আসছে টেস্ট পেপারে, বা এই কোশ্চেনগুলো আমাকে স্কুলেও ভালো করে পড়তে বলেছে, সেইভাবে নোটস বানিয়ে যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু সহজেই তোমরা মাধ্যমিকে ভালো লেটার মার্কস নিয়ে পাশ করতে পারবে। আর ফার্স্ট ডিভিশনে পাশ করা এমন কোনো হ্যাবক বিষয় নয়, একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করলেই কিন্তু খুব সহজভাবে ভালোভাবে পাশ করে যাবে। তো আজকে ভিডিও এই অবধি। ভীষণ ঠান্ডা পড়ে গেছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর তোমাদের যা যা সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। আর অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করে যেতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে।